কেন্দ্র টার্গেট করে ভোট গণনায় ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি, জামায়াত সহ জোটের বিভিন্ন দলের প্রার্থীরা। ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক, ঢাকা 13 আসনের 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হক, ঢাকা 10 আসনে জামায়াত প্রার্থী জসিম উদ্দিন সরকার, শেরপুর 1 আসনের বিএনপির প্রার্থী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সহ কয়েকজন কমিশন আবেদন করেন। তবে নির্বাচন কমিশন বলছে গেজেট প্রকাশের পর ফল বাতিলের কোনো সুযোগ নেই। ইউসুফ ভুইয়া রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কমিশন আত্মতুষ্টিতে ভুগলেও ভোটে অনিয়ম ও কারচুপির নানা অভিযোগ করেছেন বিএনপি জোট ও 11 দলীয় জোটের বেশ কয়েকজন প্রার্থী। শনিবার সংবাদ সম্মেলন করে ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্র টার্গেট করে ফল গণনায় কারচুপি করে হারানো হয়েছে তাকে। একই অভিযোগ করেন শেরপুর 1 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অবশ্যই আমি আদালতে যাব, অবশ্যই আমি ন্যায়ের পক্ষে থাকব। একটা প্রার্থী ভোট ইঞ্জিনিয়ারিং করবে, পুলিশ প্রশাসনকে ইউজ করে টাকা খাওয়ায়, এই বাংলাদেশ তো আমরা চাইনি 5ই আগস্টের পরে। ঢাকা মহানগরীতে বিশেষ কিছু আসনকে টার্গেট করে জামাতের তারা সরকারি মদদে তারা এই ইঞ্জিনিয়ারিং গুলো করেছে। 20 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। এছাড়া 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হকও ভোট গণনায় কারচুপির অভিযোগ করেন। ঢাকা 10-এর জামায়াতের প্রার্থী অভিযোগ করেন তার কর্মীদের পিটিয়ে আহত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমার ছেলেরা প্রতিবাদ করার কারণে যখন রবি সেখানে ঢুকছে, সন্ধ্যার পরে পরবর্তী পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উল্টাভাবে আমাদের লোকদেরকে পিটাইছে। এই অনিয়মের কারণে আমরা মনে করি ভোট পুনর্গণনা অত্যাবশ্যকীয়। পরিকল্পিতভাবে ভোট গণনার শেষে একজন প্রার্থীর ভোট বেশি দেখানোর জন্য সেখানে পরবর্তীতে সেটাকে ওভাররাইটিং করে ওটাকে বৃদ্ধি করে দেখানো হয়েছে। এদিন চট্টগ্রাম 14 আসনে এলডিপি সভাপতি অলি আহমদ কয়েকটি কেন্দ্র জোরপূর্বক ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগ তুলেছেন। আর কুষ্টিয়া 4 আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। প্রার্থীরা অভিযোগ করলেও গেজেট প্রকাশের পর নির্বাচন বাতিল করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। ফল প্রকাশ করার পর ফাংটাস অফিস হয়ে যায়, আমাদের কিছু করার নাই। এখন ওনারা 45 ডেজের মধ্যে প্রকাশের 45 ডেজের মধ্যে ওনারা হাইকোর্ট বিভাগে নালিশ বা কমপ্লেন দায়ের করতে পারেন। হাইকোর্ট গণনা করতে পারবেন, পুনর্গণনা করতে পারবেন, এটাকে ইন্সপেকশন করতে পারবেন, সাক্ষ্য নিতে পারবেন। সব মিলিয়ে যদি মনে করে যে নির্বাচন সঠিক হয় নাই, তাহলে উনি নির্বাচন বাতিল করতে পারবেন। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা।